হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। जो नॉन बेंगली ভিউয়ার্স है उन लोगों को भी स्वागत है चैनल आप लोगों का है। একটা ছোট্ট আপডেট তোমাদের দিয়ে রাখি, একটু তোমরা ভুল বুঝে ফেলেছো আমাকে ইতিমধ্যে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে আমি এই মুহূর্তে আমি একটা এসএলএসটি রিগার্ডিং ভিডিও অনেক সকালে শ্যুট করেছি আজকেই, এবং ভিডিওটা আমি পাবলিক মোডে রাখিনি, ওটা প্রাইভেট মোডে ছিল। আমি এখন মেম্বার্স অনলি মোডে করে দিয়েছি। কারণ হচ্ছে আমি আজ একটু বেরোচ্ছি, মানে আউট অফ স্টেশন, মানে এক্ষুনি আমি বেরোবো। এখন ভিডিওটা বানাচ্ছি মানে আমি এক্ষুনি বেরোবো। তো দেখো, ইউটিউবে একটা ব্যাপার আছে, অ্যালগরিদম টাইমের ব্যাপারটা একটা আছে। তো যেই সময় তোমরা আমার ভিডিওটা পাও, ঠিক সেকেন্ড হাফ মানে 3টে থেকে 4টের মধ্যে, ঠিক 4টে, ওই সময়তে ওই ভিডিওটা তোমরা দেখতে পাবে। আমি ওটা কেন করে রেখেছি, কারণ হচ্ছে অনেকে ইউটিউবে যে যারা আমার ভিডিওগুলো দেখো বা দেখেন, তারা ওই টাইমিংটাই অ্যাডজাস্ট না, যে ঠিক 3টে থেকে 3:30 বা 4টের মধ্যে আমি ভিডিওগুলো দিই। তো ওইটা ওই সময়তেই দেবো। তো আমাকে ভুল বুঝো না। একজন কমেন্ট করেছে, একজন কনক রয় বলে, আমি নাম বলেই বলছি, কিছু মনে করো না। আদার্সরাও হয়তো ভুল বুঝেছে, দেখলাম 2-1জন হয়তো ভুল বুঝে চ্যানেল থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, তো আমি এইটুকুনি আপডেট দিচ্ছি যে আমি ভিডিওটা কেন করে রেখেছি, কারণ আমি তো এক্ষুনি বেরোবো না, আমি রাস্তাঘাটেই থাকবো এবার, বাই কার অন দ্য ওয়ে। এবার সেখানে ইন্টারনেট স্পিড থাকবে না, বা নেটের ডেটা অনেকটা আপলোড করলে খায়, তারপরে টাইমের ব্যাপার, হয়তো ভিডিওটা আমি আজকে আপলোড করতেই পারবো না। ওই সেন্সে আমি ভিডিওটা বাড়িতে বসেই আমার ওয়াইফাই সেটিং থেকে টোটাল আপলোডটা আমি জাস্ট চ্যানেলে করে মেম্বার্স অনলি, কিন্তু মেম্বার্স অনলি মানে এই নয় যে ওই ভিডিওটা মেম্বার্স অনলি ওই মোডেই থাকবে বা তোমরা টাকা দিয়ে ভিডিও দেখবে। এটা আমার পারপাস না বন্ধুগণ, এটা আমার উদ্দেশ্য না। আমি এইটুকু আপডেট জাস্ট দিয়ে দিলাম যে আমাকে ভুল বুঝো না। আমি এক্ষুনি বেরোচ্ছি, আমি অন দ্য ওয়ে থাকবো বাই কার, এবং সেটা আউট অফ স্টেশন, অনেকটা রিমোট এরিয়া। ওখানে জিও কেন, জিও এয়ারটেল কিচ্ছু কাজ করে না। আমি যদি জিও প্যাক মেরেও যাই যে আপলোডটা রাস্তায় চড়াবো না, যেহেতু বাই কার থাকবো অন দ্য ওয়েতে রানিং মোডে, তো তোমরা আমার ভিডিও কিন্তু আজকে পাবেই না। আমি এইটুকুনি ভেবে ভিডিওটা অ্যাডভান্স শ্যুট করে আমি ওটা প্রথমে প্রাইভেট মোডে ছিল, তারপর দেখলাম ভিউ আসছে, আমি দেনানদের মেম্বার্স অনলি মোডে করেছি। কেন কি আমি ঠিক সেকেন্ড হাফে ঠিক যেই সময় তোমরা ভিডিওটা পাও ওই সময়তেই পাবে। আমার চ্যানেল কোনোদিন আমি মেম্বার অনলি করব না। এটা ইউটিউবে একটা ফ্যাসিলিটিস দেয়, চ্যানেলটা একটু রিচ করলে বা চ্যানেলটা একটা জায়গায় গেলে, একটা স্ট্যাটাস অ্যাচিভ করলে, এটা তোমাদের জন্য আমি পেয়েছি জায়গাটা। কিন্তু এইটা নয় যে আমি মেম্বার্স অনলি মোডে ভিডিওটা করেছি মানে টাকা দিয়ে তোমরা দেখবে, একদম নয়। আমি ঠিক সময়ে ভিডিওটা পাবলিক মোডে করে দেবো, যাতে ভিউটা তখন সবাই নেয় যারা ওই সময় মাইন্ড সেট আপ থাকে যে এই সময় এনার ভিডিওটা আসবে। এবার অ্যাডভান্স ছাড়লে কী হবে, কিছু ভিউয়ার্স না, ম্যাক্সিমাম ভিউয়ার্স মিস করে যাবে। কারণ যেহেতু এটা একটা বার্নিং আপডেট এসএলএসটি, আমি যেটা নিয়ে কাজ করছি চ্যানেলে, তো সেই জন্য আমি এই জিনিসটা করতে বাধ্য হয়েছি। আমি ঠিক সময় দেখবে তোমরা ঠিক 4টের মধ্যে পেয়ে যাবে ভিডিওটা। আমি মেম্বার্স অনলি মোড থেকে পাবলিক মোডেই ওটা আমি করব। এখন করে রেখেছি, টোটাল সেট আপটা করে রেখেছি, আমি এডিট অপশানে ওটা করে দিয়েছি ওই জন্য, কেন কি ওই সময়তেই ভিডিওটা তোমরা পাবে। আমি প্রাইভেট মোডে করার পর দেখছি ভিউ চলে আসছে, আমি তখন দেনানদের মেম্বার্স অনলি মোডে করতে বাধ্য হয়েছি। এটা ডেলিবারেটলি করিনি, করতে বাধ্য হয়েছি, কারণ আমি ঠিক যখন 4টে বাজবে তখন আমি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবো বাই কার, ধরো ওটা অনেকটা রিমোট এরিয়া, জঙ্গল পাহাড়, মানে অনেকটা রিমোট একটা এরিয়া। সেখান থেকে ভিডিও শ্যুট করা, আপলোড করা, এসব এডিট করা, এগুলো না পসিবল না। তোমরা আজকে ভিডিও পেতেই না বা পাবেই না। আমি তোমাদের কথা ভেবে এই কাজটা করেছি, আদার কোনো উদ্দেশ্য নেই, কোনো টাকা দিয়ে কিচ্ছু। মেম্বার্স অনলি নাথিং, মেম্বার্স অনলি না, এটা সবার জন্য ভিডিওটা। আমি কোনোদিন মেম্বার্স অনলি করবো না জীবনে, কোনোদিন। সে আমার সাবস্ক্রাইবার 1 মিলিয়ন হোক আর 1 কোটি হোক, করবো না। আমি সবার জন্য, এটা আমার ওপেন প্ল্যাটফর্ম, প্রতিবাদী মঞ্চ, সবার জন্য, এটা মেম্বার্স অনলি না। আমাকে ভুল বুঝো না। অনেকে দেখছি চ্যানেল ছেড়ে বেরিয়ে যাচ্ছ, ঠিক আছে, এটা করো না, কারণ আমি এইটা ডেলিবারেটলি করিনি, এটা আমি বাধ্য হয়ে করেছি। যদি কেউ ভুল বোঝো যে মেম্বার্স অনলি বা টাকা ইনকামের জন্য, আমার চ্যানেল টাকা ইনকামের জন্য নয়, এটা আমার মঞ্চ। আমি সেই জন্যই বলছি যে এইটা একটু মাইন্ডে রাখো। আমি তোমার আপডেট দিতে বাধ্য হলাম, প্লিজ। এসএলএসটি ভিডিও ঠিক সময়ে তোমরা পেয়ে যাবে। আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, এটা আমার আগে বলা উচিত ছিল, কিন্তু আমি এতটা মাইন্ডে নিয়ে নিই যে তোমরা এইভাবে এটাকে রিয়্যাক্ট করবে যে স্যার মেম্বার্স অনলি, আপনার ভিডিও দেখতে পাচ্ছি না। সবাই দেখতে পাবে, মেম্বার কোনো দরকার নেই, মেম্বার্স অনলি, টাকা পাকা দেওয়ার কোনো দরকার নেই। আমার ভিডিও মেম্বার্স অনলি না, সবার জন্য এটা।
তোমরা কেন টাকা দেবে? তোমরা সব কিছু প্রোভাইড আমি এখানে করবো, ঠিক আছে? এইটুকুনি বলার ছিল, আমাকে ভুল বোঝো না। আমি আবারও বলছি, আমি ঠিক সময় ভিডিওটা চ্যানেলে পাবলিক মোডে করে সবাই দেখবে, একটু সময় দাও। আবার বলছি, ইউটিউবে একটা টাইমের অ্যালগোরিদম থাকে, ওটা মিস করলে না টাইমের মানে চ্যানেলটার অনেকটা ক্ষতি হয়ে যায়। ক্ষতি এই সেন্সে কি, চ্যানেলটা অনেক মানে টেকনিক্যালি ইউটিউব সাজেস্ট করে দেয় যে আপনার যে গ্রিনিচ মেইন টাইম যেটা তার সঙ্গে অ্যাডজাস্ট করে, এগুলো ইউটিউব সাজেস্ট করে, ঠিক আছে? আমি তাই জন্য বলছি অনেস্টলি যে এইটা করো না, ঠিক আছে? আমি ঠিক সময়ে তোমাদের এটা তোমরা ঠিক পেয়ে যাবে। এখন দেখতে পাচ্ছ না, ঠিক সময়ই পাবে, এইটুকুনি বললাম, ঠিক আছে? যদি এরপরেও মনে হয় যে না আমি এটা ইচ্ছে করে করেছি, একদমই করিনি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? এটা আমার উদ্দেশ্য না, ঠিক আছে? আমি হাত জোর করে ক্ষমা চাইছি। এটা মেম্বার ফ্রেন্ডলি না, কিচ্ছু টাকা কিচ্ছু কোনো ব্যাপার না, ঠিক সময় পাবে। ভালো থেকো।